আজ 10 জুলাই 2025 সাল বৃহস্পতিবার। এই মুহূর্তে আমরা দেখে নেব নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে। নিম্নচাপের জেরে ভাসছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রবল বৃষ্টির জেরে সেখানে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এবং পরিস্থিতি কিন্তু একরকম ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তবে আজও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সেটাই আপনাদের জানাবো। এছাড়াও এই বৃষ্টির মূল কারণ হিসাবে যেটা উঠে আসছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ এই দুইয়ের কারণে কিন্তু প্রবল বৃষ্টি বেশ কিছুদিন ধরে চলেছে। তবে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে, আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এখন রয়েছি ভোর বা সকাল 5টার দিকে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে এখনো পর্যন্ত। আজ সকাল আমরা 5টার দিকে বলছি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে, কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গেই অবস্থান করছে। খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি ছেড়েও কিন্তু ছাড়ছে না, বৃষ্টি ক্রমাগত হয়েই যাচ্ছে। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং আগামী 12 ঘন্টার মধ্যে সেটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। তারপর ছোটনাগপুর মালভূমিতে গিয়ে সেটি ক্রমশ বিলীন হয়ে যাবে। তবে আমরা বেলার দিকে যদি একটু এগিয়ে যাই, মোটামুটি আমরা 1টা থেকে 2টো মধ্যে যদি দেখি, দুপুরের দিকে দেখতে গেলে বৃষ্টি কিন্তু কমেছে, কিন্তু হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। আমরা পশ্চিমাঞ্চলের দিকে দেখতে গেলে দেওঘর, দুমকা এখানেও কিন্তু বেশ ভালো মতন বৃষ্টি হচ্ছে। ধানবাদে বেশ ভালো মতন বৃষ্টি হচ্ছে। আমরা পশ্চিমাঞ্চলে দেখে নেব, আমরা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এখানেও ভালো রকম বৃষ্টি হচ্ছে। এছাড়াও বর্ধমানে দেখা যাচ্ছে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বাঁকুড়াতেও বৃষ্টি হচ্ছে, পুরুলিয়াতেও, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা আগের তুলনায় কমেছে। অর্থাৎ গতকাল এবং গত পরশু যেভাবে বৃষ্টি হয়েছে সোম মঙ্গল, তার তুলনায় বৃষ্টির পরিমাণ আজ থেকে কমবে এবং নিম্নচাপটি ঝাড়খণ্ডে চলে গিয়ে ছোটনাগপুর মালভূমিতে বিলীন হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে সেটি শক্তি হারিয়ে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে কি পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাও আপনাদের জানাবো। এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে, আজ বৃহস্পতিবার 10 জুলাই পশ্চিমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি, কোথাও বা মাঝারি ভারী সেই জেলাগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রবল বৃষ্টি হবে না, হালকা বিক্ষিপ্ত, কোথাও বা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও পশ্চিমাঞ্চলের কথা তো আর কথাই নেই, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এখানে তো বৃষ্টি চলছে এবং চলবেই আগামী 24 ঘন্টায়, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। এবং আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। শনিবারও হালকা হালকা রোদের দেখা পাওয়া যাবে। অর্থাৎ আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা দেখা যাচ্ছে গত কয়েকদিনে বৃষ্টির ফলে সব থেকে খারাপ পরিস্থিতি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। আগেও হয়েছিল নিম্নচাপের কারণে, আর এই নিম্নচাপের কারণে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এখানকার অবস্থা কিন্তু একেবারে দুয়ারে বন্যা, যাকে বলে বন্যা দোরগোড়ায় চলে এসেছে। আর যদি 24 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা অবধারিত। বাঁকুড়ার দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী নদী এই সমস্ত জায়গায় কিন্তু নদীগুলো বিপদ সীমার ওপর দিয়ে জল বইতে শুরু করেছে। শিলাবতী, কংসাবতী, বিরাই সব নদীতেই জলস্তর ক্রমশ বাড়ছে। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টি। কংসাবতী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে পৌঁছেছে এবং মুকুটমণিপুর জলাধার থেকে 12,500 কিউসেক জল ইতিমধ্যে ছাড়া হয়ে গেছে। প্রয়োজনে হয়তো আরও ছাড়া হতে পারে। পশ্চিম বর্ধমানে ডিবিসির পক্ষ থেকেও জল ছাড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 30,000 থেকে 40,000 জল ছাড়া হয়ে গেছে। প্রয়োজনে হয়তো আরও হাজার কিউসেক জল ছাড়া হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে কলকাতায় একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টি না হলেও মাঝারি ভারী বৃষ্টির ফলে সেখানে বহু জায়গা জলমগ্ন হয়েছে, ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। হাওড়া শিয়ালদা লাইনে এই রকমই কিন্তু পরিস্থিতি দক্ষিণবঙ্গে চলছে। অর্থাৎ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই নিম্নচাপের কারণে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
উত্তরবঙ্গে যা পরিস্থিতি রয়েছে তাতে আজও কিন্তু বৃষ্টি চলবে। বিশেষ করে আমরা দেখে নেব সকাল থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের মতন যেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে আপাতত সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আলিপুরদুয়ারে কোথাও কোথাও বৃষ্টি হবে, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর এবং এখানে দেখা যাচ্ছে মালদাতেও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে, তো উত্তরবঙ্গ আবার আসছে ভারী বৃষ্টির দুর্যোগ। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরাখণ্ড, ত্রিপুরা, মিজোরাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের পাটনা, সুপাইল, দ্বারভাঙা এবং অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে তীব্র বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্রে আজ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখে নেব বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে। বাংলাদেশে কিন্তু হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রবল বা ভারী বৃষ্টি নয়, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলা যায়, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে, তারপর সেটি আরও পশ্চিমে সরে গিয়ে বিলীন হয়ে যাবে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।